কিপটে জামাইয়ের জামাই ষষ্ঠী। তোমার হলো? হ্যাঁ হয়ে গেছে। আর কখন যাবে শ্বশুর বাড়িতে? আজকে তো জামাই ষষ্ঠী, আমি অনেক খাবো, কবজি ডুবিয়ে খাবো। দূর ভাল লাগে না, মাঝে বলছে জামাই ষষ্ঠীতে কেন ডাকে আমাদের। এই কিপটে লোকটা চক্করে পড়ে আমাকে প্রতি বছর অপমানিত করে। আরে তুমি অত রেগে যাচ্ছ কেন কিন্তু? করছে দেখো, যেন বিশাল বড় একটা কাতলা মাছ নিয়ে এসছে, ওইটুকু একটা পুটকে বাটা মাছ নিয়ে আবার ঝুলিয়ে নিয়ে যাচ্ছে। নিয়ে খাবো। এই মাছটার দাম জানো কত? মিষ্টি কি নিয়েছো বলো তো? আরে এই তো দেখো না কত রকমের মিষ্টি আছে, রসগোল্লা, লেডিকেনি, আরো অনেক রকমের মিষ্টি আছে। আর কি লাগে? এই 5টা রসগোল্লা আর 2টো লেডিকেনি মাত্র। আর 2টো আম নিয়ে আসছে কেন? আরো বেশি করে আম নিয়ে আসতে পারোনি? আমগুলো সব ভাগাভাগি করে খেয়ে নেবো, কোনো সমস্যা নেই। তাড়াতাড়ি চলো, শাশুড়ি মা মনে হয় অনেক রান্না করেছে, সব খেতে হবে তো, জামাই ষষ্ঠী বলে কথা। চলো। আরে শাশুড়ি মা চলে এসছি। তাইবে না আবার গন্ডি পিঠলে তো গেঁথতে হবে জামাই ষষ্ঠীতে। কি রেখেন, তুই ভালো আছিস তো? হ্যাঁ মা ভালো আছি, তুমি ভালো আছো তো? দেখুন আপনাদের জন্য কত কিছু নিয়ে এসেছি। তা জামাই এত কিছু আনার দরকার ছিল? আরে লজ্জা হবে না শাশুড়ি মা, আমার জন্য কত বড় মাছ আর কত মিষ্টি নিয়ে এসেছি। ওর কাছে দই আছে, আরো অন্য অন্য খাবার আছে। ওই চেনেছি একটা ফুটকে মাছ, তা নিয়ে আরো তো লঙ্ক করে কি আছে। হ্যাঁ তা জামাই বাজারে কি আর মাছ ছিল না? অনেক বড় মাছ আনছো তো তুমি। দেখেছো, তোমার মারও মনে হচ্ছে এই মাছটা কত বড়, কিন্তু তোমার থেকে ছোট মনে হচ্ছে। কতটা বুঝতেও পারছি না, মাকে ব্যঙ্গ করে এত কিছু কিন্তু আনার দরকার ছিল না জামাই। তুমি আইবা খাইবা আবার চলে যাইবা, এই আমাদের কাছে অনেক। নিন শাশুড়ি মা ধরুন। কি মাছের ছিরি, কেউ নেবে না ফ্রি। এইবারে বরণের পালাখানটা সাইরানি, ঠিক আছে? বরণ টরণ সব শেষ, এবার ডান হাতের কাজটা সেরে নিতে হবে। ও খাওন দাওন, খাইতেই তো আইসি। বা বরণ করছে কোথায় প্রণাম করবে তা না, এখনো খাওয়া দাওয়ার কথা ভাবছি। খিদে পেয়ে গেছে, আমার খুব খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি চলুন শাশুড়ি মা, এবার খাওয়াটা শুরু করিস। হ্যাঁ জামাই আসো আসো, আয় রেখেন তুই আয়। হ্যাঁ মা চলো চলো।